আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তানভীর একাডেমিতে। আজকের ভিডিওটিতে আমরা মাইক্রোসফট এক্সেলের গুরুত্বপূর্ণ অনেকগুলো টিপস অ্যান্ড ট্রিক্স শিখব। এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলোর মাধ্যমে মাইক্রোসফট এক্সেলের দেখা যাবে যে আপনার অনেক সময়ের কাজ আপনি কয়েক মিনিটের ভিতর শেষ করে ফেলতে পারবেন। তো ডিয়ার ভিউয়ার্স, আপনারা লক্ষ্য করতেছেন স্ক্রিনে আমার বড় একটি ডাটা সেট আছে। তা আপনাদের প্র্যাকটিস করার সুবিধার্থে এই যে ডাটা সেটটা আছে, এই ডাটা সেটটা আমি দিয়ে দেবো। তো আপনার এই ওয়ার্কিং ফাইলটি কোথায় পাবেন সেটা একটু আমি বলে দিই। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবেন আমি ওয়ার্কিং ফাইল ডাউনলোড লিঙ্ক এভাবে লিখে দেবো। একটা লিঙ্ক আছে, সেই লিঙ্কে ক্লিক করলে আপনি ওয়ার্কিং ফাইলের যে ডাউনলোড লিঙ্কের যে লোকেশনটা আছে সেখানে চলে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। অথবা যদি আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে না পান, তাহলে এই ভিডিওর ফার্স্ট কমেন্টসে দেখবেন আমি ওয়ার্কিং ফাইলের ডাউনলোড লিঙ্কটা দিয়ে দেবো। সেখান থেকে ডাউনলোড করে আমি আজকে যে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো শেয়ার করব, সেই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আশা করি আপনারা প্র্যাকটিস করবেন। ওকে, তো আমরা ধাপে ধাপে আমাদের যেই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আছে এগুলো দেখব এবং শিখব। তো ডিয়ার ভিউয়ার্স, প্রথম যেই টিপসটি হলো সেটা হলো যে দেখুন, আমাদের যেই এই ডাটা সেটটি আছে, এই ডাটা সেটের ভিতরে আমরা যদি এখানে একটু খেয়াল করি যে জোন নেম, এই জোন নেমের ভিতরে আমাদের যে অনেক জোন নেম আছে এবং এগুলো এই জোন নেম যে কলামটি আছে এখানে এলোমেলোভাবে আছে। এই প্রত্যেকটা জোন নেমের এই যে আমাদের মাসগুলো আছে, মাসের জোন ভিত্তিক আপনি এরকমভাবে টোটাল নামাতে চাচ্ছেন, যেটাকে আমরা সাবটোটাল বলি। তো এটা আমরা কিভাবে করব? তো এজন্য আপনি এই রিলেটেড ডাটা সেট পেলে, তো আপনি যার মাধ্যমে আপনার যে আউটপুটগুলো বের করতে চাচ্ছেন সেটাকে আগে সিরিয়াল করে নেবেন। যেমন আমার এখানে জোন নেম, আমি জোন নেম ভিত্তিক আমার আউটপুটগুলো আমি বের করতে চাচ্ছি, তাহলে আগে আমার এই জোন নেমগুলো অবশ্যই সিরিয়াল করে নিতে হবে। তাহলে আমি এটা কিভাবে করব? প্রথমত আমরা এখানটায় এই যে আমাদের হেডারটা আছে, হেডারটাকে সিলেক্ট করেন। সিলেক্ট করে আমরা রিবন বার থেকে ডাটা মেনুতে চলে যাব। ডাটা মেনু থেকে ডান পাশে দেখবেন শর্ট অ্যান্ড ফিল্টার যে গ্রুপটি আছে, এখান থেকে ফিল্টারে ক্লিক দেন এবং জোন নেমের এখানে গিয়ে আমরা এটাকে করে দেবো A to Z। তো A to Z মানে হলো এটাকে আমরা শর্ট করলাম। আপনি চাইলে এটা ডাটা মেনু থেকে এখানে যে এই শর্ট পার্টটি আছে এখান থেকেও আপনি এটা করতে পারতেন। তা আমি ফিল্টারের মাধ্যমে করে নিয়েছি, এটা আমার কাছে খুব সহজ লাগে, এই জন্য আমি এভাবে করলাম। তাহলে এখন আমাদের কি হলো, আমরা জোন নেমটা এটা শর্টিং করে ফেললাম এবং এটা সিরিয়াল কিন্তু এখন হয়ে গেল। এবার আমরা ফিল্টারটা আবার উঠিয়ে দিই। এখন যেটা করব যে এখানে আমাদের এই যে প্রত্যেকটা জোন ভিত্তিক যেমন এই যে বিবেরিয়ার টোটাল এখানে হবে, গ্র্যান্ড টোটাল হবে। তারপর এখানে যে বাড্ডা আছে, বাড্ডা শেষে গিয়ে বাড্ডার টোটাল হবে। এরকম প্রত্যেকটা যে জোন আছে জোনের টোটাল নেমে যাবে। তাহলে এটা কিভাবে করব? এখন আমরা যে কাজটি করব, আবার চলে যাব ডাটা মেনুতে। ডাটা মেনু থেকে ডান পাশে দেখবেন আউটলাইন নামে যে গ্রুপটি আছে, এখান থেকে এই যে সাবটোটাল আছে, সাবটোটালে আপনি ক্লিক দিবেন। তা আমরা এখন সাবটোটালে ক্লিক দিলাম, আমাদের সামনে সাবটোটালের ডায়লগ বক্স চলে আসলো। এবার এখান থেকে আপনি কি চাচ্ছেন? আমি চাচ্ছি কার মাধ্যমে আপনার আউটপুটগুলো দেখতে চাচ্ছেন। আমি চাচ্ছি জোন নেম। এখানে আমার ফুল যে হেডারটা আছে, হেডারের নামগুলো কিন্তু এখানে শো করতেছে। তা আমি জোন নেম দিলাম এবং জোন নেমের আপনি কি করতে চাচ্ছেন? আমি জোন নেমের করতে চাচ্ছি সাম। তাহলে আমি এখন এখানে সাম দিয়ে দিলাম। তারপরে এখানে সাম করতে চাচ্ছেন কোন কোন কলামের করতে চাচ্ছেন? আমার এখানে যে মাসগুলো আছে প্রত্যেকটা মাসের করতে চাচ্ছি। তাহলে আমি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এইগুলোর প্রত্যেকটাই আমি টিক দিয়ে দিচ্ছি। এপ্রিল, মে, জুন, জুলাই এগুলো আমি টিক দিয়ে, ধরুন আমি একদম গ্র্যান্ড টোটাল পর্যন্ত টিক দিয়ে দিলাম। এখন নিচে আমার যেভাবে আছে এভাবেই থাকুক, রিপ্লেস কারেন্ট টোটাল, সাবটোটালস, তারপর সামারি বিলো ডাটা, এটা রেখে আমি এখন ওকে দিয়ে দিলাম। খেয়াল করতেছেন আমার কিন্তু প্রত্যেকটা জোনের কি হয়ে গেছে, এখানে টোটালটা কিন্তু সুন্দরভাবে বের হয়ে গিয়েছে। আমরা যদি আবার একটু নিচে যাই, দেখুন এই নিচেও কিন্তু আমার টোটালটা খুব সুন্দরভাবে বের হয়ে গেছে প্রত্যেকটা জোনের। এবার আমরা যেই নেক্সট টিপসটা দেখবো সেটা হলো, তো আপনি তো জোন ভিত্তিক এই যে টোটালটা বের করলেন, এখন আপনি চাচ্ছেন এই যে টোটালটা যে বের হলো, এই প্রত্যেকটা টোটালে যে রো আছে, এই প্রত্যেকটা টোটাল রো এগুলোকে আলাদা একটা ফিল কালার দিবেন। তা এখানে তো দেখা যাচ্ছে যে আমার জোন আছে প্রায় 40টা প্লাস। এখন যদি আমরা এই প্রত্যেকটা যেই জোন ভিত্তিক টোটাল আছে এগুলোকে যদি আলাদা আলাদা আমরা ফিল কালার দিতে যাই, যদি আপনার 100টা জোন থাকে তাহলে একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন যে কতটা সময় লাগবে। তা এরকম থাকলে আপনি এই কাজটা খুব সহজেই করে ফেলতে পারবেন। কিভাবে করবেন দেখুন। প্রথমত আমরা যখন এটাকে সাবটোটাল করলাম, সাবটোটাল করার পরে এই জায়গাটায় দেখবেন 1 2 3 নাম দিয়ে কয়েকটা মেনু বা বাটনের মতো দেখাচ্ছে। এখন এখানে গিয়ে যদি আমরা অনে টিক দিই তাহলে হলো কি, আমার টোটাল ডাটা সেটের যে গ্র্যান্ড টোটালটা সেটা দেখাচ্ছে। 2তে যদি আমরা ক্লিক দিই তাহলে হলো কি, আমার শুধুমাত্র যেই জোন ভিত্তিক টোটালটা সেটা দেখাচ্ছে। এখন এখানে খেলা, তা আমরা 2তে ক্লিক দিয়ে আমাদের এই যে জোন ভিত্তিক যে ডাটাটা আছে, ফুল জোন ভিত্তিক ডাটাটাকে আমরা এখন এভাবে সিলেক্ট করবো যে গ্র্যান্ড টোটাল, আমরা ফুল নিচ পর্যন্ত সিলেক্ট করলাম। করে এই মুহূর্তে আমরা যে কাজটি করব,
কিবোর্ড থেকে ওয়াল্টার এবং ক্লন বাটনটি প্রেস করবেন। তা এই যে আমাদের বাটনটি প্রেস করলাম, এই দুটি বাটন প্রেস করার সুবিধাটা হলো কি, এখানটা খেয়াল করবেন আমার এই যে রো নাম্বার 21 এরপরে কিন্তু 39 চলে এসেছে। তার মানে হলো এখানে যে রোগুলো আছে সেগুলো হাইড হয়ে গিয়েছে। তা আমরা জানি যে আমাদের যেই যতটুকুন ভিজিবল হয় ততটুকুনকে যদি আপনি কপি বা পেস্ট করেন, শুধুমাত্র যেই রো এবং কলাম দেখা যাচ্ছে ততটুকুনকে যদি আপনি কপি না করে যদি পেস্ট করেন তাহলে দেখা যাবে যে যেগুলো হাইট ছিল সেগুলো সহ কপি পেস্ট হয়ে যাবে। এই জন্য আমরা করলাম কি, এটা সিলেক্ট করে ওয়াল্টার ক্লন বাটনটি প্রেস করলাম, তাহলে হলো কি আমাদের যতটুকুন এখানে দেখাচ্ছে ততটুকুনি সিলেক্ট হয়ে গিয়েছে। এবার আমরা ফিল কালার দিয়ে দিই। আমরা হোম মেনুতে গেলাম এবং ফন্টের এখান থেকে একটা ফিল কালার দিয়ে দেন। ধরুন আমি এই ফিল কালারটি দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম। দিয়ে এখন আমরা এই 3 নম্বর বাটনের যদি টিক দিই তাহলে দেখা যাচ্ছে যে আমাদের প্রত্যেকটা জোন ভিত্তিক টোটাল আছে তাদের ওখানে কিন্তু একটা কালার হয়ে গেল। কি ট্রিকটা দারুণ না? তা আপনি এই কাজটা যদি ইন্ডিভিজুয়ালি করতে যেতেন কতটা সময় লাগতো একবার ভাবুন। ওকে, এবার আমরা যে নেক্সট টিপসটা দেখবো সেটা হলো যে আমরা যে এই যে জোন ভিত্তিক যে আউটপুটটা বের করলাম সাবটোটালের মাধ্যমে, তা আমাদের এখন আপনার বস আপনাকে বললো যে তোমার এখানে যতগুলো জোন আছে প্রত্যেকটা জোনকে তুমি একটা পেজে প্রিন্ট দেবা, একটা পেজে। যেমন এখানে বিবারি আছে, এটাকে এক পেজে প্রিন্ট হবে, মানে বিবারিয়া যতটুকুন থাকবে ততটুকুনই প্রিন্ট হবে। বাড্ডা যতটুকুন আছে ততটুকুন হবে। অর্থাৎ আমরা পেজ ব্রেক করব কিভাবে? তা এখানে তো যেহেতু জোন আমাদের অসংখ্য আছে, আপনি তো চাইলে আলাদা আলাদা পেজ ব্রেক করতে পারবেন না। যেমন অনেকে আমরা যেটা করব যে ইন্ডিভিজুয়ালি যদি করতে চাই কিভাবে করব, এই যে বি ব্যারিয়ার এখানে এসে আমরা যেটা করি, এখানে এসে পেজ লেআউটে গিয়ে এখানে ব্রেকে গিয়ে আমরা কি করি, ইনসার্ট পেজ ব্রেক দিই। তাহলে হবে কি আমাদের এতটুকুনি একটা পেজের ভিতর দেখাবে। তা এই কাজটা যদি আমরা আলাদা আলাদাভাবে করতে চাই তাহলে অনেকটা সময় লেগে যাবে। তা এই কাজটা আমরা খুব কম সময়ের ভিতরেই করে ফেলতে পারবো। তো প্রথমত আমাদের এই পেজের ভিতর যদি কোনো পেজ ব্রেক থাকে সেগুলো আমরা দূর করি। এজন্য আমাদের পেজ লেআউট মেনুতে যাব, ব্রেকস টুলে যাব, এখান থেকে রিসেট অল পেজ ব্রেক এটা যখন দিয়ে দিলাম তাহলে হলো কি আমার এই পেজের ভিতর যেখানে যেখানে আছে সব আমার রিমুভ হয়ে গেল। এবার আমরা আলাদা আলাদা জোন ভিত্তিক পেজ ব্রেক তৈরি করতে চাচ্ছি। তাহলে এখন কি করব, আপনি চলে যাবেন আবার ডাটা মেনুতে, সেখান থেকে সাবটোটালে যাবেন। সাবটোটালে টিক দিলে সাবটোটাল আমাদের যে ডায়লগ বক্স সেটা চলে আসলো এবং এইখান থেকে যা সাবটোটাল করবেন সব কন্ডিশনগুলো ঠিকঠাক করে দিয়ে তারপর করবেন কি, এই যে পেজ ব্রেক বিটুইন গ্রুপস এটাই দিবেন। আমরা এখন এটাই টিক দিলাম, টিক দিয়ে এই চেকবক্সে টিক দিয়ে ওকে দিয়ে দিলাম। এবার এর সুবিধাটা আপনি দেখতে পারবেন। দেখুন এখন যদি আমি কন্ট্রোল পি বাটন প্রেস করি, এবার দেখুন আমার এখানে বিভারিয়া আছে একটা পেজে, তারপর নেক্সট আসলাম বাড্ডা আছে একটা পেজে, এটা কিন্তু বাড্ডা খেয়াল করেন। হ্যাঁ, তারপর যদি আমি নেক্সট পেজে যাই, বরিশাল, বগুড়া, চাঁদপুর, কুমিল্লা, মানে আলাদা আলাদা প্রত্যেকটা যেই আমার জোন আছে সবগুলোকে আমি আলাদা আলাদা পেজে নিয়ে আসতে পারলাম। তো এটা দারুণ একটা টিপস, আমি এটা খুব ব্যবহার করে থাকতাম আগে। আশা করি এটা আপনার প্র্যাকটিক্যাল লাইফে অনেক বেশি দরকার হবে। এবার হলো কি, দেখুন আমাদের এই জায়গাটায় যেটা এই যে বাটনগুলো আছে এগুলো অনেক সময় আপনি যখন সাবটোটাল থেকে এভাবে করেন তখন এগুলো কিন্তু থেকে যায়। তা এটা হলো গ্রুপ আনগ্রুপের অপশন। তো এটা এখন আপনি রিমুভ করবেন কিভাবে, এই জন্য চলে যাবেন ডাটা মেনুতে, ডান পাশ থেকে আউটলাইন গ্রুপ থেকে আমরা এখানে যে আনগ্রুপ আছে এই অ্যারোতে যান, এখানে ক্লিয়ার আউটলাইন করে দিবেন, তাহলে এটা আমার আর থাকবে না। ওকে, তো ভিডিও আমরা এখানেই শেষ করব। ভিডিও শেষ করার আগে আপনাদেরকে একটি অ্যানাউন্সমেন্ট দিচ্ছি। তো আমাদের অনলাইন লাইভ কোর্সগুলোতে যদি আপনারা ভর্তি হতে চান, ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখবেন আমাদের কোর্সের লিঙ্ক দেওয়া আছে। সেই লিঙ্কে ক্লিক করলে আমাদের অনলাইন লাইভ কোর্সগুলো সম্পর্কে আপনারা তথ্য পেয়ে যাবেন, কোন ব্যাচ কোন সময় শুরু হবে এবং কিসে ক্লাস হবে, কখন ক্লাস হবে। এছাড়াও আমাদের কিছু রেকর্ডেড পেইড কোর্স আছে, সেগুলো আপনারা আমাদের ওয়েবসাইটে গেলে পেয়ে যাবেন। সব কিছুর লিঙ্কই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানে ক্লিক করলেই আমাদের সকল কোর্স সম্পর্কে তথ্য পেয়ে যাবেন। ভিডিও এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।